হেলিকপ্টার দুর্ঘটনায় 14 জনের প্রাণহানি। ফ্রান্সে উড়োজাহাজ দুর্ঘটনায় আরো 11 জনের প্রাণহানি। একদিনে দুটি বিমান দুর্ঘটনা, প্রাণহানি অন্তত 25 জনের। সৌদি আরবের সবচেয়ে বড় তেল সংশোধন সংস্থা আরামকোর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ল। যুদ্ধবিরতির পরে সৌদি টার্মিনালে কাজ শুরুর দুদিনের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা। রাশ তানুরা শহরে হেলিকপ্টার দুর্ঘটনায় সৌদিতে অন্তত 14 জনের প্রাণহানি। যাত্রীদের নিয়ে স্কাই ডাইভিং করতে গিয়ে ফ্রান্সে দুর্ঘটনার কবলে পড়ে অপর একটি বিমান। বিমানটিতে থাকা 10 জন স্কাই ডাইভার এবং পাইলটের প্রাণহানির খবর। আজ রবিবার দুটি বিমান দুর্ঘটনার খবর সামনে আসলো। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজ রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো সৌদি আরব। সৌদি আরবের সবচেয়ে বড় তেল সংশোধন সংস্থা আরামকোর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। সৌদি প্রেস এজেন্সির সূত্রে খবর যে আজ রবিবার সকাল 6টা নাগাদ সেই দেশের পূর্ব উপকূলে অবস্থিত রাশ তানুরায় ভেঙে পড়ে আরামকো সংস্থার একটি হেলিকপ্টার। আর সেই ঘটনায় কপ্টারে থাকা 14 জনের মৃত্যু হয়েছে। রাশ তানুরায় হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার কারণ এখনো পর্যন্ত অজানা এবং তদন্ত চলছে বলে জানা গেছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রক জানিয়েছে নিহত 14 জনের প্রত্যেকেই সৌদি নাগরিক আরামকোর কর্মী। আরামকোর মতো বৃহৎ তেল সংস্থার হেলিকপ্টার আচমকা এভাবে বিশেষ করে এই যুদ্ধ পরিস্থিতিতে ভেঙে পড়ায় বিশ্বে জুড়ে সেখানে উদ্বেগ তৈরি হয়েছে। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চালাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রায় 4 মাস বন্ধ থাকার পর গত শুক্রবারে রাশ তানুরা টার্মিনালে অপরিশোধিত তেল লোডিং বা খালাসের কাজ ফের শুরু করেছিল আরামকো। আর তার মধ্যে এই বড়সড় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে, যা জুড়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে রবিবার পূর্ব ফ্রান্সের ন্যান্সি শহরের কাছে টমলেইনে একদল স্কাই ডাইভারকে বহনকারী একটি অসামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 11 জন নিহত হয়েছেন। খবর পেয়ে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। জরুরি পরিষেবাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ফরাসি দৈনিক সেখানে জানিয়েছে যে দুর্ঘটনার সময় বিমানটিতে স্কাই ডাইভাররা ছিলেন। মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে দেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিমানটিতে থাকা 10 জন স্কাই ডাইভার এবং একজন পাইলট ঘটনাস্থলেই মারা গিয়েছেন। সেই দুর্ঘটনারও কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।